করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার আগে আমাদের শেষ ভ্রমণ ছিল নেপালে। নেপালের ত্রিভুবন এয়ারপোর্টের সাম্প্রতিক দুর্ঘটনার কথা ভেবে একটু টেনশনই হচ্ছিল। তবে আমাদের যাত্রার দিন আবহাওয়া ছিল চমৎকার। প্লেনের জানালা দিয়ে সাদা মেঘের খেলা দেখতে দেখতে সব টেনশন যেন বাতাসে মিলিয়ে গেল। কাঠমান্ডুর কাছাকাছি পৌঁছাতেই মেঘ সরে গিয়ে দৃষ্টিসীমায় ভেসে উঠল অসংখ্য পাহাড়ের সারি। নামার সময়ে আবার যেন একটু টেনশন হচ্ছিল, তবে আমাদের ল্যান্ডিং ছিল খুবই স্মুথ। ইমিগ্রেশন শেষ করে কাঠমান্ডুর রাস্তায় নামা মাত্রই আপনার মনে হবে যেন আপনি আবার ঢাকায় ফিরে এসেছেন, সেই পরিচিত জ্যাম আর অপরিচ্ছন্ন শহর। কাঠমান্ডুর এই অবস্থার কথা জানা ছিল বলেই আমাদের প্ল্যান ছিল একটু অন্যরকম। কাঠমান্ডুতে সবাই যেখানে মন্দির কিংবা দরবার স্কয়ার দেখতে যায়, সেখানে আমরা বেছে নিয়েছিলাম অপেক্ষাকৃত প্রাকৃতিক স্থানগুলি। সে কারণেই প্রথম দিন হোটেলে চেক ইন করেই বিকালটা আমরা কাটিয়েছি গার্ডেন অফ ড্রিম নামের এই পার্কটিতে। গ্রিক স্থাপত্যরীতি অনুসারে বানানো এই পার্কটি ছবি তোলার জন্য হতে পারে একটি আদর্শ স্থান। তবে এই পার্কে প্রবেশ করতে 400 নেপালি রুপি দিয়ে টিকিট কাটতে হয়। পার্কের শান্ত নিরিবিলি পরিবেশ আমাদের ভ্রমণ ক্লান্তি দূর করতে অনেকটাই সাহায্য করেছে।
পরদিন সকালে উঠেই আমরা মূল শহর ছাড়িয়ে চলে যাই নাগার্জুন ন্যাশনাল পার্কে। উদ্দেশ্য পুরো দিন শহরের হইচই থেকে দূরে গিয়ে শান্ত নিরিবিলি বনের পথে হেঁটে বেড়ানো। শহর ছাড়িয়ে যতই হাইক করে উপরের দিকে যাচ্ছিলাম, প্রকৃতি যেন ততই তার রং আর রূপ মেলে ধরছিল আমাদের সামনে। হাঁটতে হাঁটতেই চোখে পড়ল এই চমৎকার স্কুলটি, যেখানে সকালের রোদে বসে বাচ্চাদের মিউজিক ক্লাস করানো হচ্ছিল। কিছুক্ষণ বাচ্চাদের গান শুনে আমরা ঢুকে পড়লাম নাগার্জুন ন্যাশনাল ফরেস্টে। এই ফরেস্টে প্রবেশে মাথাপিছু 600 রুপি ফি দিতে হয়, সাথে আলাদা করে নিতে হয় গাইড। 6 ঘন্টার জন্য গাইডের ফি পড়বে আরও প্রায় 1200 রুপি। শুধুমাত্র বনের মধ্যে দিয়ে হাঁটার কথা থাকলেও পথের শেষে দেখা মিলল এই বুদ্ধিস্ট মনাস্ট্রি। সারা পৃথিবীতে মাত্র 2টি মনাস্ট্রি আছে যা সম্পূর্ণ মহিলা ভিক্ষুদের দ্বারা পরিচালিত হয়, এটি তার একটি। নেপাল ভ্রমণের তৃতীয় দিনে আমরা কাঠমান্ডু থেকে বাসে করে পোখারায় এসে পৌঁছালাম। পোখারাতে আমরা একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট ভাড়া করেছিলাম। নেপালে এরকম হোমস্টে একদিকে যেমন সাশ্রয়ী, অন্যদিকে তেমনি অত্যন্ত কমফোর্টেবল। পোখারাতে আসার দ্বিতীয় দিনেই আমরা গিয়েছিলাম সারাংকোটে মাউন্ট মৎস্যপুছারে বা ফিশটেইল দেখতে। আবহাওয়া এমনিতে ভালো থাকলেও পাহাড় ঢাকা ছিল সাদা মেঘের আড়ালে। সারাংকোট ভিউ পয়েন্টে প্রায় অর্ধেক দিন বসে থেকেও মাউন্ট ফিশটেইলের ক্লিয়ার কোনো ভিউ আমরা পাইনি। তবে দু একবার ক্ষণিকের জন্য দেখা মিলেছিল। বাকি সময়টা আমাদের কেটেছে মাথার ওপরে ভেসে বেড়ানো এই প্যারাগ্লাইডারদের দেখে। আর ছিল এই লাল ফড়িংটি, কিছুক্ষণ পরপরই মাথার উপর দিয়ে উড়ে আসছিল।
পকেটে যথেষ্ট টাকা থাকলে আপনিও এই লাল ফড়িংয়ের রাইড নিয়ে দেখতে পারেন। এবারে সারাংকোট থেকে পোখারার বিখ্যাত লেক সাইডে ফেরার পালা। ট্যাক্সি না নিয়ে আমরা বেছে নিয়েছিলাম জঙ্গলের ভেতর দিয়ে এই রাস্তাটি। গুগলের তথ্য অনুযায়ী এই পথ পাড়ি দিতে 1 ঘন্টা লাগার কথা, তবে আমাদের লেগেছিল প্রায় 3 ঘন্টা। প্রায় ঘন্টাখানেক হাঁটার পর আমরা উপর থেকেই লেক সাইড দেখতে পাচ্ছিলাম, তবে সেখানে পৌঁছতে আমাদের হাঁটতে হবে আরও অনেকটা পথ। যেতে যেতেই চোখে পড়ল নেপালি ভিলেজ লাইফ। প্রায় 3 ঘন্টা হাঁটার পর আমরা অবশেষে পৌঁছাই কাঙ্ক্ষিত লেক সাইডে, আর খুঁজে পাই এই রেস্টুরেন্টটি, যা ছিল আমাদের লাইফ সেভিয়র। 3 ঘন্টা হাঁটার পর এমন বিরিয়ানি খুব প্রয়োজন ছিল। পেটের ভেতরের ইঁদুর দৌড় থেমে যাওয়ার পর ফেওয়া লেকের ধারেই বিকালটা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলো। পোখারাতে তৃতীয় দিনটা আমরা রেখেছিলাম বাইক নিয়ে লেক সাইডে ঘোরার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এই দিন সারাদিন বৃষ্টি হয়, আর সন্ধ্যার আগ পর্যন্ত আমরা ঘর থেকেই বের হতে পারিনি। পরের দিন আমরা ফিরে আসি কাঠমান্ডুতে, তবে আমরা নাইট স্টে করি নাগরকোটে। কাঠমান্ডু থেকে নাগরকোট প্রায় 2 ঘন্টার ড্রাইভ। আমরা হোটেল থেকেই পিক অ্যান্ড ড্রপ সার্ভিস নিয়েছিলাম। যাবার পথটি রীতিমতো ভয়ঙ্কর। এমনিতেই আঁকাবাঁকা পাহাড়ি পথ, তার উপর বৃষ্টিতে রাস্তা ছিল দারুণ পিচ্ছিল। নাগরকোটে এটাই হলো আমাদের হোটেল, যা পৃথিবীর শেষ প্রান্ত নামে পরিচিত। সারাদিন জার্নি করে কনকনে ঠান্ডায় আমাদের প্রথম প্রয়োজন ছিল গরম কিছু খাবার, তাই দেরি না করে আমরা সোজা হাজির হলাম হোটেলের রেস্টুরেন্টে। হোটেলটি একেবারেই ট্রেডিশনাল নেপালি ডিজাইন মেনে করা। নেপালের বিখ্যাত ডাল ভাত দিয়ে নিজেদের রিচার্জ করে আমরা ঝটপট ঘুমাতে চলে গেলাম, কারণ পরদিন খুব সকালে ঘুম থেকে উঠেই মাউন্ট এভারেস্টের পেছন থেকে সূর্যোদয় দেখতে হবে। হোটেলের ছাদ থেকেই হিমালয়ান রেঞ্জের এই অসাধারণ ভিউটি পাওয়া গেল।
নাগরকোটে অন্তত আরও একটা দিন থাকতে পারলে বেশ ভালো হতো, কিন্তু আমাদের ফ্লাইট বুকিং করা ছিল এই দিন দুপুরে। তাই তাড়াতাড়ি নাস্তা করেই আমাদের রওনা দিতে হলো ত্রিভুবন এয়ারপোর্টের দিকে। নেপাল আসলে এত বৈচিত্র্যময় একটা দেশ যে মাত্র 5 দিনের একটা ট্রিপে এর কিছুই দেখা সম্ভব না। তাই ফেরার সময়ই আমরা জানতাম আমাদের আরও অনেকবার ফিরে আসতে হবে হিমালয়ের কন্যা হিসেবে খ্যাত এই দেশটিতে। আপাতত গুড বাই নেপাল।